ট্রান্সকম গ্রুপের সেমিন রহমান সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিএনপির। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ। ট্রাম্পের তোপের পর ম্যাক্রো, গুন্ডামির কাছে মাথা নত করি না আমরা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাথে আছি আমি অনন্যন্তী। নিজের ভাই বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে গোপনে ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের প্রায় 10,000 কোটি টাকার শেয়ার আত্মসাৎ করার মামলায় মোহাম্মদ লতিফুর রহমানের মেয়ে ট্রান্সকম গ্রুপের সিইও সেমিন রহমান সহ 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ইন্সপেক্টর সৈয়দ সাজিদুর রহমানের আদালতে দাখিল করা চার্জশিট গ্রহণ করে বুধবার দুপুর 2টায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেফাতুল্লাহ এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার জন্য আগামী 2 ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গ্রেফতারি পরোয়ানা দেওয়া বাকি 2 জন হলেন লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান ও ট্রান্সকম গ্রুপের পরিচালক শামসুজ্জামান পাটোয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির হোসাইন। এর আগে 11 জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। চার্জশিটে সেমিন রহমান ছাড়া আরও 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন ট্রান্সকম গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মোসাদ্দেক, আবু ইউসুফ মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ শামসুজ্জামান পাটোয়ারি ও লতিফুর রহমানের স্ত্রী মিসেস শাহনাজ রহমান। এর মধ্যে শামসুজ্জামান পাটোয়ারি মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। এর আগে ভাই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে 2024 সালের 22 ফেব্রুয়ারি লতিফুর রহমানের অন্য মেয়ে সাজরে হক গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলায় সেমিন রহমান সহ 6 জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়। এদিকে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ট্রান্সকম গ্রুপের শেয়ার আত্মসাতের মামলায় গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সেমিন রহমানকে জামিন দিয়েছে আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহনাজ রহমান ও সেমিন রহমান। শুনানি নিয়ে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মুক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীরা বসে না গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেছে, আমরা অবশ্যই চাইব পুরো দল এক হয়ে ধানের শীষের কাণ্ডারির জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। যারা এটি করবেন না তাদের বিরুদ্ধে অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সারা দেশে এখন প্রায় 2000 প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার, কঠোর বার্তা আর বিভিন্ন পর্যায়ের সমঝোতা ও আলোচনার পরও 79টি আসনে বিএনপি অন্তত 90 জন দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রার্থী হয়েছেন। মাহদি আমিন বলেন, দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে, তার আগে ফ্যাসিবাদ বিরোধী একটি আন্দোলন ছিল। দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই, একই সাথে এটা সত্য অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশ নিতে পারেননি। ফলে এতে দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, অনেক আসনে অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, তারা দলের জন্য অনেক ভূমিকা রয়েছে, কারো কারো ভেতরে অনুভূতি রয়েছে। উনি আসনটিতে মনোনয়ন পেতে পারতেন, প্রত্যাহারের সময় চলে গেছে। এখন নির্বাচন পরিচালনা কমিটি থেকে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলোচনা করা হবে। তারপরে যদি কেউ প্রার্থী থাকেন, অবশ্যই দল থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিয়োগ, ছুটি, আবাসন ও অবসরকালীন সুবিধার বিষয়গুলো নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2025-এ সুনির্দিষ্ট করা হয়েছে। সোমবার বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নীতিমালায় বলা হয়েছে, খতিব ছাড়া মসজিদে কর্মরত অন্যান্য জনবলের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো কার্যকর হবে। খতিবদের বেতন নির্ধারিত হবে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুসারে বেতন ভাতা নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী সিনিয়র পেশ ইমামকে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 5ম গ্রেডে, পেশ ইমামকে 6ষ্ঠ গ্রেডে এবং ইমামকে 9ম গ্রেডে বেতন দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রধান মুয়াজ্জিন 10ম গ্রেড, মুয়াজ্জিন 11 গ্রেড, প্রধান খাদিম 15 গ্রেড এবং খাদিম 16 গ্রেডে বেতন পাবেন। জাতীয় বেতন স্কেলে 5ম গ্রেডে মূল বেতন শুরু হয় 43,000 টাকায়। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যুক্ত হয়। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে বেতন পান। নীতিমালায় মসজিদে কর্মরত জনবলের কল্যাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সামর্থ্য অনুযায়ী সব পরিবারে আবাসনের ব্যবস্থা নিতে বলার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মাসিক সঞ্চয়ের বিধান রাখা হয়েছে। চাকরি শেষে এককালীন সম্মাননা দেওয়ার কথাও আছে নীতিমালায়। মসজিদে কর্মরত ব্যক্তিদের ছুটির বিষয়টি নীতিমালায় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন ক্রমে প্রতি মাসে সর্বোচ্চ 4 দিন সাপ্তাহিক ছুটি ভোগ করা যাবে। এছাড়া পঞ্জিকা বর্ষে 20 দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি 12 দিনে 1 দিন অর্জিত ছুটির বিধান রাখা হয়েছে। এই নীতিমালা কার্যকর হওয়ার মধ্য দিয়ে 2006 সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাটি বাতিল করা হয়েছে। এবার আন্তর্জাতিক। ইউরোপ গ্রিনল্যান্ড নিতে না দিলে তাদের উপর ব্যাপক শুল্ক আরোপের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার কড়া সমালোচনা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, গুন্ডামি বা ভয় ভীতির কাছে ইউরোপ মাথা নত করবে না। আটলান্টিকের এপার ওপারের মধ্যে দ্বন্দ্ব এড়াতে ইউরোপের অন্য নেতারা যখন সংযতভাবে কথা বলার চেষ্টা করছেন, ম্যাক্রো তখন পাল্টা তোপ ডাকছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেছেন, ফ্রান্স ও ইউরোপ শক্তিমানের আইন চুপচাপ মেনে নেবে না, অন্যথায় মহাদেশটি পরাধীন হওয়ার পথে এগিয়ে যাবে। তার ভাষায়, বিশ্ব নীতিহীনতার দিকে ক্রমশ হেলে পড়লেও ইউরোপ ভূখণ্ডগত অখণ্ডতা ও আইনের শাসনের পক্ষে অবিচল থাকবে। ফরাসি প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুন্ডামির বদলে সম্মান, বর্বরতার বদলে আইনের শাসনই আমাদের পছন্দ, বলেছেন ম্যাক্রো। বক্তৃতা দেওয়ার সময় তার চোখে ছিল অ্যাভিয়েটর সানগ্লাস। রক্তনালী ফেটে যাওয়ার চোখের সুরক্ষায় প্রেসিডেন্ট এই চশমা পরছেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক বসানো হবে বলে ট্রাম্পের হুমকির পর ম্যাক্রো দাভোসে এসব বললেন। ট্রাম্প কূটনৈতিক রীতিনীতি অবজ্ঞা করে ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও ফাঁস করেছেন, যেখানে গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট কি করতে চান সে জিজ্ঞাসা আছে। একই বার্তায় ফরাসি প্রেসিডেন্ট রাশিয়া অন্যদের নিয়ে একটি G7 বৈঠক ডাকারও প্রস্তাব দিয়েছিলেন। এর আগে শনিবারই ট্রাম্প যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড নিতে না দেওয়া পর্যন্ত ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় মিত্রের পণ্যে 1 ফেব্রুয়ারি থেকে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। প্রভাবশালী ইউরোপীয় দেশগুলো এ পদক্ষেপকে ব্ল্যাকমেইল হিসাবে দেখছে। সীমাহীনভাবে ওয়াশিংটন যেভাবে শুল্ক আরোপ করে যাচ্ছে তা একেবারেই অগ্রহণযোগ্য। এটি আরও বেশি গ্রহণযোগ্য হয় যখন একে ব্যবহার করা হয় ভূখণ্ডগত সার্বভৌমত্বের বিরুদ্ধে। দাভোসে এমনই বলেছেন ম্যাক্রো। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।